বৈশাখ নববর্ষের নামে, বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে দিয়ে এগুলো কাজ করায় নিতেছে। পয়লা বৈশাখ তো আসবে এপ্রিলে, এপ্রিল মাসে। মাঝখানে আরেকটা জিনিস আছে, এটা পরে বলতেছি। আরেকটা দিবস আছে ফেব্রুয়ারিতে, তাই না? হ্যাঁ, এটা পরে আসতেছে। বাঙালি চেতনার নামে আপনাকে আমাকে দিয়ে শিরক করা নিতেছে। অথচ এই জাতীয় কথা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের মুখ চেপে ধরতে চায়। কথা বলা ঠিক কিনা? মুখ চেপে ধরে। কিন্তু দ্বীনের দায়ী হিসাবে, ওয়ারিসে নবী হিসাবে এটা উলামায়ে কেরামের দায়িত্ব। সমাজ পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত এগুলো পৌঁছাইতে হবে, না হলে মানুষ জানবে কিভাবে? কিভাবে? পয়লা বৈশাখ, বৈশাখের প্রথম দিন, প্রথম তারিখ যখন হয়, সূর্য ওঠার আগে কিভাবে শিরক হয় আমি আপনাদেরকে জানাচ্ছি। সূর্য ওঠার আগে কবি সুফিয়া কামালের প্রতিষ্ঠিত একটা সংগঠন আছে ঢাকায়, এটাকে বলে হলো ছায়ানট। এই ছায়ানটের উদ্যোগে এর একটা বৈশাখী গরমের একটা অনুষ্ঠান করে, গানের অনুষ্ঠান করে। বৈশাখের প্রথম তারিখে সূর্য ওঠার পূর্বে বৈশাখী গরমের একটা গানের অনুষ্ঠান করে। এই গানের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, চেনেন রবি ঠাকুর, এই রবি ঠাকুরের গান দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। এসো হে বৈশাখ এসো, শুনেছেন না আপনারা? এটা হলো রবি ঠাকুরের গান। যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তারা জানেন যে রবি ঠাকুরের যত গান কবিতা আছে সবগুলোই এর মৌজু, এর বিষয় বস্তু দুটা জিনিস, হয় প্রেম হবে না হলে প্রার্থনা হবে, হয় প্রেম না হলে প্রার্থনা। তো এসো হে বৈশাখ এসো, এটা তো কোনো প্রেমের গান নয়, এটা কিসের গান? প্রার্থনামূলক গান। তো রবি ঠাকুর হিন্দু না মুসলমান? চেনেন তো আপনারা? রবি ঠাকুর হিন্দু, প্রার্থনা করবে আপনার রবের কাছে না দেবদেবীর কাছে? রবি ঠাকুরের প্রার্থনা তার দেবদেবী দেবতার কাছে। তো আমার আপনার সন্তানকে দিয়ে এই রবি ঠাকুরের গান উচ্চারণ করায়া সর্বপ্রথম শিরক করাইতেছে। যে আর রবি ঠাকুর প্রার্থনা করছে তার দেবদেবতার কাছে, গাছের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে, আর আমার আপনার সন্তানকে দিয়ে ওই গান পাঠ করায়া তাদেরকেও এই প্রার্থনার মধ্যে লাগাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? শিরক করাইতেছে। এরপরে যে গান বলাইতেছে, এই গানের পরতে পরতে শিরক দিয়ে ভরপুর। সবকিছু বলবো না, একটা শ্লোক আপনাদেরকে আমি শোনাইতেছি, যেখানে আছে হলো অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই গানের মধ্যে একটা শ্লোক আছে, কি হয়? অগ্নি স্নানে, শব্দ মনে রাখতে হবে, সূচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল, সূচি মানে পবিত্র হওয়া, ধরা মানে পৃথিবী, হোক মানে ভূমি। তাহলে এর অর্থ কি হচ্ছে? যে হে বৈশাখ, তুমি এসে আমাদের এই ভূমিকে আগুন দিয়ে গোসল করায়া পবিত্র করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না, ভাষায় গিয়ে বলেন। আগুন দিয়ে পবিত্র করা, এটা কি কোনো মুসলমানের আকীদা? আগুন দিয়ে পবিত্র হয়, এটা কোনো মুসলমানের আকীদা না, এটা হলো হিন্দুদের আকীদা। মুসলমানের শরীর তো পবিত্র হয়, শরীর পবিত্র হয় ওযু, গোসল, তায়াম্মুমের দ্বারা। মুসলমানের কাপড় পবিত্র হয় পানি দ্বারা। মুসলমানের দিল পবিত্র হয় আল্লাহর জিকির দ্বারা, খাওফ আর তাওবা দ্বারা। কিন্তু মুসলমান তো আগুন দিয়ে বিশ্বাসী নয়, আগুন দিয়ে পবিত্র হয় এই বিশ্বাসী নয়। এই বিশ্বাস তো হলো হিন্দুদের। আমি কারো ধর্মের উপর আঘাত করতেছি না, কিন্তু এই বিশ্বাস হলো হিন্দুদের। হিন্দুদের বিশ্বাস হলো যে তারা, এজন্যই তো হিন্দু ভাইদের কেউ মারা গেলে আগুন দিয়ে পুড়ে এটাকে শেষ করে দেয়। কেন? বলে আগুন দিয়ে পুড়ে এটাকে পবিত্র করে এরপরে ছেড়ে দিল, এর আর কোনো হিসাব নাই। এরপরে তাদের বিবাহের মধ্যে দেখবেন আগুনকে সাক্ষী রেখে চারপাশে ঘুরে বিবাহ বন্ধন আবদ্ধ করা হয়।
আপনাদের বিশ্বাস, এই হিন্দুয়ানা বিশ্বাসগুলো আমাদের মাঝে চাপিয়ে দিতে চায় বাঙালিয়ানার নামে, বাঙালিয়ানার লেভেল দিয়ে আমাকে আপনাকে খাওয়াইতে চাইতেছে। এরপরে আসে, এতটুকুই নয়, যদি সূর্য যখন ওঠে পহেলা বৈশাখে, যখন সূর্য উদিত হয়ে যায়, এই সূর্য উদিত হওয়ার সময় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জায়গা থেকে, এখান থেকে একটা মিছিল বের হয়। এই মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। কি ভাই? মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা মানে হলো মিছিল, শোভাযাত্রা মানে কি? মিছিল। আর মঙ্গল মানে তো মঙ্গল, ভালো, বুঝেন নাই? এই মঙ্গল শোভাযাত্রা আর মিছিল এই যে বের হচ্ছে, বলবেন যে হুজুর এখানে শিরক কোথায়? এখানে তো আমরা শিরক দেখি না। আপনারা হয়তো ভাই এগুলো দেখেন নাই অনেকে, এই জন্য আপনাদের কাছে নতুন মনে হতেছে। যারা ঢাকায় বসবাস করছেন তারা দেখছেন। তো আমাদের এগুলো নিয়ে কথা বলার কারণ আছে, আমি পরে বলতেছি। এই যে মিছিল বের হচ্ছে, এটা তো মানুষের মিছিল। মঙ্গল শোভাযাত্রা মানে এই যে মিছিলটা বের হলো মঙ্গলের মিছিল, ভালো যাতে আমাদের সারা বছর যেন ভালোভাবে কাটে, এর জন্য একটা মিছিল বের করা হচ্ছে। তো মিছিল বের করলেন, যদি বলেন যে এখানে শিরক কোথায়, তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে এই মিছিলের সামনে পেঁচার এই বড় মূর্তির ছবি দেওয়া হয়। যারা দেখছেন তারা কথা বলবেন, পেঁচার ছবি আছে না নাই? পেঁচার মূর্তি দিলেন। তো আমার প্রশ্ন হলো, মানুষের মিছিল, মঙ্গল হলে মানুষের মঙ্গল হবে নাকি পেঁচায় কোনো কথা বাংলা ভাষায় কথা বলে? বাঙালিয়ানা, বাঙালি চেতনা বাঙালি হতে পারে, পেঁচার তো নাই। বাংলা ভাষায় কি পেঁচা কথা বলে? না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ভাষা, ভাষা এটা শুধু মানুষের জন্য নিয়ামত। এক এক জায়গায় এক এক মানুষের ভাষা এক এক রকম। এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দিয়ে দিয়েছেন, কোনো প্রাণীর নয়। প্রাণী সব, সারা দুনিয়ার প্রাণীর ভাষা এক। আমেরিকার কুত্তাটাকে কেউ, ইন্ডিয়ার কুত্তা কি ডাকে? হাম্বা নাকি কেউ ডাকে? ইন্ডিয়ার বিড়াল ম্যাও ডাকে, বাংলাদেশের বিড়াল কি ম্যাও ডাকে না? একই ভাষা। এই ভাষাগত খুশুসিয়াতের বৈশিষ্ট্য এটা শুধু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এটা প্রাণীর কোনো ভাষা পরিবর্তন হয় না। তো আমার প্রশ্ন হলো, পেঁচা মানুষের এই সমাবেশে, মানুষের এই মিছিলের মধ্যে পেঁচা কেন? বলে এই প্রশ্নের উত্তর দেয় না। যখনই হুজুররা এই কথা বলতে যায় তখনই দাওয়া দেয়, দাওয়ায়। তো আপনি এই প্রশ্নের উত্তর দিলে তো দাওয়াইতে হয় না। এতদিন থেকে হুজুররা চিল্লাইতেছে, বলে চিল্লাইলেই দাওয়ায়, উত্তর দেয় না। বলে উত্তর দেয় না, আমরা উত্তর খুঁজে বের করছি। যখনই কেশবপুর থেকে দেখি যে সাপ বের হয়ে গেছে, কেশবপুর থেকে কি হয়েছে? সাপ বের হয়েছে। এখন সাপে এসে আমাকে সবা মারবে, তারপরেও খুশি বলা যাবে না। যদি বলতে যাই তখন বলবে এটা পাকিস্তানি। কি বলে? পাকিস্তানি হয়ে গেছে, বলে একে হামলা করো। আপনি পাকিস্তানি বলেন, তেতুল হুজুর বলেন, আর যাই বলেন না কেন, যখন আমাদের অস্তিত্বের মধ্যে আঘাত আসবে তখন ওলামায়ে কেরাম মুখ খুলবে। আর এই বাঙালি চেতনার নামে প্যাকেট দিয়ে এই বিষাক্ত জিনিসটা আমার ভাইদেরকে আপনি খাওয়াইতে পারবেন না। কথা বলতে কিনা? এই পেশা, এখন আসেন এই পেশার ইতিহাস কি? হিন্দু ভাইদের, হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো তাদের সুখ শান্তি সফলতার মালিক হলো লক্ষ্মী দেবী। কে? জানেন তো আপনারা? তারা সুখ শান্তি সফলতার মালিক লক্ষ্মী দেবীকে মানে। এই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো বিষ্ণু দেবতা। কি? বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, 6টা মেয়ে। কয় মেয়ে? 6 মেয়ে। পদ্মা, পদ্মালয়া, এরপরে হলো রমা, কমলা, আটটা ছিল যাই ভুলে গেলাম। এই 6 মেয়ে ও ইন্দিরা শোভা, ইন্দিরা শোভা, কমলা আর রমা, এই 6 মেয়ে। আপনারা বলবেন যে হুজুর ভালো কথা বলতেছেন। যদি আপনার বিশ্বাস না হয়, যারা হিন্দু শিক্ষিত আছে, মূর্খরা তো জানবে না,
যারা শিক্ষিত হিন্দু আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমরা এগুলো ঘেটে না ঘেটে কথা বলি না। আপনি আমাদের কথা খণ্ডন করতে পারবেন না। বসেন। তো এই সময়ে তাদের বিশ্বাস হলো যে লক্ষ্মী দেবীর বাহনের নাম হলো পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন কি? পেঁচা। লক্ষ্মী দেবী যখন কোথাও যায় এই পেঁচার উপর আরোহণ করে যায়। এখন এই পেঁচাকে আপনারা মঙ্গল শোভাযাত্রার সামনে নিয়ে আসছেন, এর দ্বারা আপনি কি বোঝাইতে চাচ্ছেন? যে ও মা লক্ষ্মী দেবী, ভাগ্যের মালিক তো তুমি, সুখ শান্তির মালিক তো তুমি, তোমার বাহন রেডি, আসো তুমি এই বাহনে করে সফর করে আমাদের সাথে এই মিছিলে অংশগ্রহণ করে আমাদের সাথে অংশগ্রহণ করো, যাতে সারা বছর আমাদের ভালো কাটে। এটা শিরক না শিরক না? মুসলমানদের মাঝে এই চেতনা, বাঙালি চেতনার নামে সুন্দর করে শয়তান এটাকে মোড়ায়া ভেতরে এই বিষগুলো ঢোকায় দিয়া আপনার আমার ঈমান নষ্ট করতে চাইতেছে। তো হুজুররা চিল্লাবে না কেন? যদি শুধু ঢাকার মধ্যে এটা সত্য যে না ওখানে করছে, এক জায়গায় মিছিল করছে, এখানে আর কতজন লোক আসে, তাহলে ওলামায়ে কেরাম কিছুই বলতো না। গত কয়েক বছর আগে একজন শীর্ষস্থানীয় লোক, তার জবান থেকে বের হয়েছে যে এই মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানটা সারা বাংলাদেশে প্রত্যেক স্কুল, প্রত্যেক কলেজ থেকে বাধ্যতামূলক এই মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান বের করা হবে। যখন এই কথা বলছে তখন ওলামায়ে কেরামের তরক নড়ে গেছে, দিলের মধ্যে আঘাত লাগছে যে এই শিরকটা সারা বাংলাদেশে এখন ছড়াই দিতে চাইতেছে। তাহলে এই শিরকের বিষ যদি আমার আপনার ভাই, আমাদের ভাইদের মধ্যে যায়, তাহলে এই সমস্ত মুসলমানের সন্তানরা মুশরিক হয়ে যাবে, বলে আগামী প্রজন্ম কেউ আর মুসলমান থাকবে না। যখন এই চিন্তা করছে তখন ওলামায়ে কেরাম মুখ খুলে সারা বাংলাদেশের মানুষদেরকে জানায় দেওয়ার জন্য এটা বলতেছে যে মানুষ ঘুমায় থাকবে না, জাগ্রত হও, জাগ্রত হয়ে আজকে আমাদের এখান থেকে জানাই দিতে হবে। যদি এই আইন পাশ করা হয় তাহলে বাংলাদেশের টিকটক থেকে নেতুলিয়া পর্যন্ত দাবানল, একবার আন্দোলনের দাবানল চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান জানতে হবে, না জানলে এই শিরক আমাদেরকে গিলে ফেলবে। লেভেল দিবে কি? বাঙালি চেতনা। যদি কথা বলতে যাই এর বিরুদ্ধে যে হুজুর বাঙালি চেতনার বিরুদ্ধে কথা বলতেছে, গ্রেফতার করো। আমার মতো দুই একজন হুজুরকে ধরে আপনি আটকায় রাখতে পারেন, হত্যা করতে পারেন, কিন্তু আমার মতো যদি একজন আলেমের, দুইজন আলেমের জানের পরিবর্তেও সারা বাংলাদেশের মুসলমানরা এই শিরক থেকে বাঁচে, তাহলে তো আমাদের এই জানের কোরবানিটা সার্থক হবে। সার্থক। এই জন্য মুসলমান আমার আপনার সন্তানকে হেফাজত করতে হবে। এই বাঙালি নামের নামে, বাঙালি চেতনার নামে আমার আপনার ঈমানকে হরণ করা হচ্ছে।